হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন ধরে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, তাই ভাবলাম একটু শেয়ার করি। দেওঘর গিয়েছিলাম ঘুরতে, তাই আমি কি করছি আমার সঙ্গে তোমাদেরকেও দেখাবো বলে। সকাল 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে 9:30টার মধ্যে পৌঁছে যাই জয়সিটি। তারপর ওখান থেকে টোটো ধরে চলে যাই দেওঘর। সেখানে রুম আমাদের জন্য ছিল, মানে আমরা রুম বুক করেছিলাম। সেখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা আনন্দবাজার করতে গিয়েছিলাম। এর আগেও আমি গিয়েছিলাম, তবে তখন ভিডিও করা হয়নি, তাই ভাবলাম আবার যখন এসেছি তাহলে একটু ভিডিও করি। এই যে 7তলা বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে হয় আনন্দবাজার। মানে যত মানুষজন আসে এখানে আশ্রমে, ঠাকুরের আশ্রমে, সব মানুষ এখানে এসে খাওয়া দাওয়া করে। এখানে 2 টাইম খাওয়ানো হয়, দুপুরবেলা আর রাত্রিবেলা। এখানে খাওয়ার জন্য এবং থাকার জন্য কোনো টাকা পয়সা কিন্তু দরকার হয় না। তো এটা ছিল আমরা যেদিনে গিয়েছিলাম দেওঘর সেদিনকার ভিডিও। আমরা রেস্ট করে খেতে গিয়েছিলাম। দেখো হাজার হাজার মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করে। খাবারের জায়গাগুলো এত পরিষ্কার, মানে কেউ যদি চোখে না দেখে জায়গাগুলো, সত্যি বলে বোঝানোর মতো নয়। তো আমাদের খাওয়া হয়ে গিয়েছে। দেখো বাইরে থেকে আমি একবার পুরো বিল্ডিংটা দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। আমি জানি না ফোনে কতটা ভালো দেখা যাচ্ছে, তবে সামনাসামনি দেখলে সত্যি একটা আলাদাই শান্তি লাগে। আনন্দবাজার করে সব কিছু একটু ঘুরে দেখছিলাম আমরা রুমে যাওয়ার আগে। আর এখানে এত শান্ত পরিবেশ না, মানে কি বলবো। আমরা খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছিলাম যেখানে আমাদের রুম বুক করা হয়েছিল। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানেই আমাদের রুম বুক করা হয়েছিল। চলো এবার তাহলে রুমের ভেতরটা দেখাই। এই যে রুমের ভেতরে আমরা চলে এসেছি। পুরো হল রুম এটা, মানে প্রচুর বড় রুম। তার মধ্যে লোহার বেড করা রয়েছে, তার মধ্যে গদিও দেওয়া ছিল। তো এখানে আরও যে বিল্ডিংগুলো রয়েছে এরকম একই সিস্টেম ছিল না, সবগুলো সব রকমের আর কি। তো আমাদেরটা ছিল ওই রকম, খুব সুন্দর। বেশ কিছুক্ষণ রেস্ট করার পর আমরা সবাই মিলে আবার রেডি হয়ে বেরিয়ে যাই একটু তাড়াতাড়ি। কারণ কি, সন্ধ্যাবেলায় প্রার্থনা করতে হবে। আর একটু তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে আমাদের রুমটা মন্দির থেকে অনেকটাই দূরে ছিল, মানে 15 মিনিটের হাঁটা পথ। তো আমরা তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, না হলে প্রার্থনার টাইম যদি হয়ে যেত তাহলে আমরা করতে পারতাম না, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আমার মনে হয় যদি একটু আগে থেকে রুম বুক করা যায় তাহলে হয়তো কাছাকাছি রুমগুলো পাওয়া যায়। তো আমরা মন্দিরের মধ্যে ঢুকে যাই এবং ঘুরে ঘুরে দেখছিলাম ঠাকুরের সমস্ত কিছু, কোথায় কি রাখতেন, কি করতেন, সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো সেগুলো তো আর দেখানো যায় না, সেসব জায়গায় ভিডিও বা ফটো অ্যালাউ থাকে না। এরপর এই যে সন্ধ্যাবেলার যে প্রার্থনা হবে তার জন্য সবাই চলেও এসেছে, আরও মানুষ আসছে। আমাদের হাতে বেশ কিছুক্ষণ সময় ছিল, 5-10 মিনিট মতো। তো তার জন্য একটু ভিডিও করছিলাম। অনেকেই করছিল, তার জন্যই করেছিলাম, যদিও ওখানে ভিডিও করাটা সত্যি মানে ভালো নয় বা ঠিক নয়। সবাই করছিল, আর যাদের হাতেই ফোন দেখছিল সিকিউরিটি গার্ড কিন্তু মানে বলছিল যে ফোনটা নামিয়ে দাও বা ভিডিও করো না। তো একটু করার চেষ্টা করেছি। তো তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। দিন সকালবেলাতেও কিন্তু মন্দিরে গিয়েছিলাম, কিন্তু তখন আর মানে ভিডিও করিনি। আমরা সবসময় যদি ভিডিওই করি তাহলে নিজের চোখে একটু দেখব কি, এত শান্তির পরিবেশ সবসময় কি ভিডিও করতে মন চায় বলো? সেটা একদমই চায় না, তাই আর ভিডিও করা হয়নি। তারপরে দুপুরবেলা খেতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া সেরে এখানে একটা পার্ক আছে, ওই 3 থেকে 4 কিলোমিটার ওরকম দূরত্ব একটা পার্ক আছে, নন্দ পার্ক কি নন্দন পার্ক কিছু একটা হবে, সেখানে ঘুরতে গিয়েছিলাম আমরা। পার্কটা কিন্তু খুব ভালোই ছিল, বাচ্চা বড় সবাই যেতে পারে, কোনো অসুবিধা নেই, ভালো ছিল পার্কটা। তো এবার আমরা 2 ঘন্টা টাইম কাটানোর পর আমরা আবার গিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে, কারণ সন্ধ্যার প্রার্থনা টাইম শুরু হয়ে যাবে, তার জন্য এখান থেকে ঘুরে আবার ড্রেস চেঞ্জ করে আমরা চলে গিয়েছিলাম, কারণ সারাদিন যে ড্রেস পরে ঘুরেছি সেটা পরে তো আর মন্দিরে যাওয়া যায় না। আমরা যেদিন দেওঘর গিয়েছিলাম তার পরের দিন ছিল বড়মার জন্মতিথি। জন্মতিথি উপলক্ষে দেওঘর পুরো সেজে উঠেছিল। উফ, কী যে দারুণ দেখতে লাগছিল সন্ধ্যাবেলায়। দেওঘর না গেলে সত্যি মানে কি বলবো, অনেক কিছু মিস করতাম। ওই যে আচার্যদেবকে নিজের চোখে দেখা, তার ওয়াইফকে নিজের চোখে দেখা, মানে বড় বৌরানিমাকে চোখে দেখা, মানে একটা আলাদাই শান্তি, মানে পুরো মনটা পুরো শান্তিতে ভরে যাবে ওখানে। আর আমার মনে হয় ওনাদেরকে নিজের চোখে দেখা মানে একটা ভাগ্যের ব্যাপার। কি ভাগ্য না থাকলে ওনাদের সংস্পর্শে বা ওনাদেরকে স্বচক্ষে দেখা যায় না। কারণ এর আগের বারে আমি যখন গিয়েছিলাম দেওঘর তখন কিন্তু আমি দেখতে পাইনি। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু সবাই ব্যস্ত থাকি কাজে, কিন্তু আমার মনে হয় এই ব্যস্ত কাজটাকে একটা দিনের জন্য হলেও দূরে রেখে দেওঘর থেকে ঘুরে আসা উচিত।
সেখানে গেলে মন থেকে শান্তি পাওয়া যাবে। হাজারো টেনশনের মাঝে ওখানে গিয়ে নিজেকে একটু রিল্যাক্স ফিল করতে পারবেন, মানে শান্তি পাবেন, শান্ত হবে মনটা। কিভাবে যে 2 দিন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। মনে হচ্ছিল আরও যদি কয়েকটা দিন থাকতাম বেশ ভালোই হতো, কিন্তু সেটা তো আর হবে না। তো আবারও যখন সুযোগ পাবো আবারও অবশ্যই যাব দেওঘর। তো আমার কথার হয়তো অনেক অনেক ভুল ত্রুটি আছে, ক্ষমা করবেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।